হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আজকে একটা বিষয় তুলে ধরছি। কি আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর মাঠপাড়া। তো এই মাঠপাড়ার বিভিন্ন দোকানে আপনা পান, জ্যাকপট, কুরকুরি বিক্রি হচ্ছে। কিন্তু সেই কুরকুরি প্যাকেটের ভিতরে এই যে চাকুগুলো থাকছে, এই চাকু থাকার ফলে প্রত্যেকটা বাচ্চার হাতে আঙুল কিন্তু কাটা পড়ছে। আচ্ছা, তোমাদের কার কার হাত কাটা পড়েছে? এই তো এরকম না, আমার নাতি কাইটেছে, আমার নাতনির কাইটেছে। এই কুরকুরি তুলে দিতে হবে। এই কুরকুরি কেন দোকানে দোকানে বেচবে? ছেলেদের হাত কাটা যাইছে, ছেলেদের পা কাটা যাইছে, এসব কুরকুরি তুলে দিতে হবে। এই চাকুগুলো থাকে, হ্যাঁ এই চাকুগুলো থাকে। চিন্তা করতে পারছেন? এবং এই আপনা পান, জ্যাকপট যে কুরকুরি, এই কুরকুরির প্যাকেট হচ্ছে এটা। ভালো করে দেখান। এই জ্যাকপট কুরকুরি ভিতরে চাকু থাকায় বাচ্চারা দ্রুততম সবাই কেনাকাটা করছে এবং সবার কিন্তু হাত কাটা পড়ছে ওই চাকু খুলতে গিয়ে। এবং এই বাচ্চাটার হাত কাটা গেছে রিসেন্ট। কি পরিস্থিতি! এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য এই এলাকাবাসীর যারা অভিভাবক তারা কিন্তু বারবার এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে যে এই কুরকুরে, এই জ্যাকপট আপনা পান কুরকুরে যাতে বিক্রি না করা হয়। কারণ এই বাচ্চা বাচ্চা ছেলেদের কিন্তু এই এই যে চাকুগুলো প্যাকেটে থাকায় আঙুল কাটা পড়ছে। বলছে এই বিষয়ে আপনি কি বলছেন? এই জ্যাকপট কুরকুরি বন্ধ করা উচিত? হ্যাঁ, অবশ্যই বন্ধ করা উচিত। এতে বাচ্চার হাত কাটা হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, প্রচুর ক্ষতি। আচ্ছা, এই বিষয়ে তুমি কি বলছো? আমি বলছি যে এই কুরকুরিটা তুলে দেওয়া ভালো। বাচ্চা ছেলে শুনছে না কিছু, মানে পয়সা দিচ্ছে আর কিনছে, দিয়ে হাত কেটে বসে থাকছে। বলছি আপনি কি বলছেন? এই জিনিসটা ওটা হবে না, বিক্রি হবে না। বিক্রি হবে না? না, ছেলেপিলে হাত কেটে যাইছে, বিক্রি হয়। ছেলেপিলে হাত কেটে গিয়ে ফ্রার হয়ে যাইছে, রক্ত থামছে না, কত কষ্ট রক্ত থামাছে। খবরদার না, ও কুরকুরি দেবা না কো। তাহলে তোমরা কি বলতে যাচ্ছ? বন্ধ করতে হবে। তুমি কি বন্ধ বলছো? করতে হবে, বন্ধ করতে হবে। এই কুরকুরিটা বন্ধ করতে হবে। কেন? হাত কাটা পড়ছে তো। হাত কাটা পড়ছে? হ্যাঁ, তুমি কি বলছো? বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, দেখি তোমার কোথায় হাত কাটা গেছে বাবু। চিন্তা করেন, এই বাচ্চাটারও কিন্তু হাত কাটা পড়েছে, এই বাচ্চাটারও। তাহলে তাহলে আপনারা এই কুরকুরে বন্ধ করতে হবে বিক্রি করা বলছেন, তাই তো? তাই তো বলছি। এই হাত কাটা পড়ছে সবেতে। হ্যাঁ, হ্যাঁ, কি তুমি কি বলছো? সে তো বন্ধ করতেই হবে, কেন বাচ্চাদের অনেক হাত কেটে যাচ্ছে। সে চাকু বাদ দিয়ে অন্য কিছু দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয়না দেখ, চিরন দেখ, বাটি দেখ, অন্য কিছু দেখ। আচ্ছা, চাকু দিয়ে তো বাচ্চাদের হাত মাত কাটা যাচ্ছে। বাচ্চাদের ধার দেখেন, চাকুটা চাকুটা বিশাল ধার, বাচ্চাদের বোঝানো যাচ্ছে না তো। বাচ্চা ছেলে কি বলবো, কিন দিতে হচ্ছে বাধ্য হয়ে। একদম। আপনারা চিন্তা করতে পারেন, এই যে আপনা পান, জ্যাকপট, কুরকুরে, এর ভিতরে কিন্তু এই চাকু থাকায় বাচ্চারা কিন্তু কেনাকাটা করছে এবং এখানে নেই নেই করে প্রায় ল্যাপটপ দেখছে। আচ্ছা, তো এখানে মোটামুটি কতজনের হাত কাটা পড়েছে? মেলা জনের। কতজনের হবে? অনেকজনের হবে। কতজনের হবে? অনেকজনের। তাও যাত্রা ছেলে আছে, মানে যাত্রা বাচ্চা কাছে আছে, সব বাচ্চা কাছে 4 বছর 5 বছর বয়স থেকে সব বাইরে। এবার ছেলেপিলি শুনছি না, পয়সা দিয়েছি, দোকানে আসছে, ফার্ম করে কুরকুরি কিনছি, দিয়ে খাইছি, দিয়ে খেলা খেলতে খেলতে হাত কেটে ফেলছে। তাহলে এটি বলা হয়েছে যে কুরকুরিটা যেন বন্ধ করা হয়। বলছি এই কুরকুরির সঙ্গে চাকু দিচ্ছে, আপনি কি বলছেন? বলছে হাত কেটে রক্ত থামছে না, এটা বন্ধ করতে হবে, অন্য কুরকুরি দিতে হবে। হ্যাঁ, ওই যে জিনিসটা বন্ধ করে দিতে হবে, কোম্পানি কুরকুরিটা বন্ধ করে দিতে হবে, নাহলে ছেলেদের ক্ষয়ক্ষতি হয়েছে। হাত কেটে যাইছে, পা কেটে যাইছে, ছেলেদের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই কুরকুরি থোয়া হবে না, কো বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলছেন? ভারিক্য মানুষ। অবশ্যই বন্ধ করা দরকার, ঠিক আছে? না হলে ছেলেপিলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কান্না করছে, কিনে না দিলে পারে। হ্যাঁ, তাহলে বন্ধ না করে দিলে আরো ক্ষয়ক্ষতি হবে এবং কি কুরকুরি নিয়ে হাত মা কেটে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, স্কুলে যাচ্ছে না। ওই জন্য অবশ্যই বন্ধ করে দেওয়া দরকার কুরকুরিটা। না হলে দোকানদারদের স্টেপ নিতে হবে। দোকানদাররা কুরকুরে তুলছে, দোকানদারদের মানা করতে হবে। না হলে দোকানদারদের ভালো করে বলতে হবে যে কুরকুরে না নেয়, যারা বিক্রয় করতে আসছে ওদের কাছ থেকে। ওই কুরকুরে নিলে পরে তো ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। এমন একটা ছেলে যদি হয়তো দেখা যায় পেটে ভুকিয়ে দিল, তাহলে সে ছেলেটার খেসারত কে দেবে? কোম্পানির লাভ হলেই হইলো, একদম। তার খেসারতটা কে দেবে?
তাইলে এই কোম্পানি এটা কি, এই কোম্পানি বন্ধ করতে হবে। হ্যাঁ, জ্যাকপ্যাট, এই জ্যাকপ্যাট কোম্পানি বন্ধ করতে হবে, বুঝলি? বাচ্চারা তো মার্ডার হয়ে যাবে, এখন তো মার্ডার হয় না, এরপর মার্ডার হবে। হ্যাঁ, এর বন্ধ করতে হবে কোম্পানিকে। এটা অন্যায় তো, ছেলে পিলে সব বাচ্চা ছেলে কাজ না কিনে দিয়ে আবার কাটছে। এই যে কুরকুরিটা কিনছে খাওয়ার জন্য, বাটিতে খেলা পাতি দেখ মারা যাবে। যে চাকু দিচ্ছে হাত কাটছে, কি হবে যদি আবার যদি বেশি কিছু খেতে ফেলে? না, বাপ মাসে কাটছে কিনে দিতে কিছু করার নেই, বাচ্চা ছেলে। এটা আপনারা শুনতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু সমাগম হয়েছে আজকে এই যে আপনা পান জ্যাকপট কুরকুরের বিরুদ্ধে। কেন? এর সঙ্গে চাকু দিচ্ছে ছোট ছোট এবং ব্লেডের মতো ধার। সেই চাকুগুলো যখনই বাচ্চারা মা বাবার কাছে কান্নাকাটি করে কিনে নিচ্ছে এবং ওই চাকুটা খুলতে গিয়ে কিন্তু হাত কেটে ফেলছে। তাই এই এলাকাবাসী কয়েকদিন ধরেই এই বিষয়টা নিয়ে সোচ্চার যে এরকম জ্যাকপট কুরকুরে যাতে বিক্রি না করা হয়, এই বিষয়টা তুলে ধরার জন্যই আপনাদের সামনে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। চাকুটা আবার কুরকুরির সামনে থাকছে, ব্ল্যাক অর্ডার লাপটানো থাকছে। কুরকুরে সামনে থাকছে, ওই দেখে ছেলপিল নিয়েছি। চাকু দেখি তো নিয়েছি, নাইলে এখানে ছেলপিলে ভেতরে আছে মনে করি পয়সা বাঁধা কুরকুরি। পয়সা দিয়ে আছে, দেখো কুরকুরিতে পয়সা দিয়ে আছে, মনে করছি পয়সা বাঁধা কুরকুরি। ছেলপিলে আর নেবে, ছেলপিলে আর নিয়েছি। আপনার এই কোম্পানি বন্ধ করা দরকার আছে। এই চাকু বাদ অনেক কিছু দেখ, অনেক কিছু দেখ। এই চাকু দেখি, এই যে চাকু ব্লেডের মতো ধার, একদম একবার যদি হাত কাটতে কি হবে, কেটে যাবে। তাহলে বন্ধ করে দাও। অবশ্যই এই যে ঠিকানাটা হচ্ছে আপনা পান জ্যাকপট। এই যে কুরকুরে, এই কুরকুরের সঙ্গে চাকু দেওয়ার ফলে প্রত্যেকটা বাড়ির বাচ্চারা হাত কেটে ফেলছে। তাই এলাকাবাসীর দাবি এই আপনা পান জ্যাকপট কুরকুরে যাতে বিক্রি করা না হয়, এটা বন্ধ করা হোক, কিংবা এই কুরকুরের সঙ্গে চাকু দেয়া বাদ দিয়ে অন্য কিছু খেলাপাতি দিক, অন্য কিছু প্লাস্টিকের কিছু দিক। বাচ্চা ছেলে কিনছে দিয়ে ওটা হাত কেটে যাচ্ছে। হ্যাঁ, এইটা বাদ দিতে হবে, কোম্পানিটা বাদ দিতে হবে। কল দেখ, বিরাজ দেখ, চিরুন দেখ, খেলাপাতি দেখ, মানবো কিন্তু আমি এইটা মানবো না। এই চাকু দিয়ে মানবো না, মানবো না। অন্য কিছু দিতে হবে। তাহলে এইটাই এইটা বাদ দিতে হবে, এইটা না পচানো খেলাপাতি দিতে হবে। এই কুরকুরির ব্যবস্থা না করলে আমার 8 থেকে 9 হাজার টাকা খরচ আমার নাতির পেছনে। আচ্ছা, এই কুরকুরি খেয়ে পেটের ফটো পর্যন্ত করে দিয়েছে। খোঁচা লেগেছিল? হ্যাঁ, খোঁচা নাই, এই কুরকুরি খেয়ে পেটে রোগ হয়েছে, পেটে ইনফেকশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি শান্তনা ঘোষকে দেখেছি, ফটো ছবি পর্যন্ত করেছে পেটের। এর ব্যবস্থা নিতে হবে আপনাদের, কোম্পানির ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তোমাদের ব্যবস্থা নিতে না, তোমরা ব্যবস্থা যে চাকু দিচ্ছি, একটা ঝুড়ি দিচ্ছি, একটা ইয়ে দিচ্ছি, এই কুরকুরি সব বনাশ করছে বাচ্চাদের। এই যে আপনা পান জ্যাকপট কুরকুরে, এই কুরকুরে বাচ্চারা কেনাকাটা করছে দোকান থেকে, না কিনে দিলে বাবা মার কাছে কান্না করছে। তার ফলে কি ঘটছে? বিপদ, হাত কাটছে, ওই কুরকুরি খেয়ে পেটের সমস্যা আসছে। এই প্রবলেম গুলোর জন্য এদের অভিযোগ তোমারও হাত কেটে গেছে। হ্যাঁ, এই বাচ্চাটারও হাত কেটে গেছে। আচ্ছা, এখানে কতজনের হাত কেটেছে একটু হাত তোলো। 50-60 জন হবে। হ্যাঁ, 50-60 জন হবে। যত বাচ্চা থেকে গ্রামে যত জুনা 5 থেকে 6 বছরের কাছে ছেলে পিলে হাত কেটেছে, 5 থেকে 6 বছর। একটা ছেলে, বাচ্চা ছেলে তার করছে, সেখানে কি বেলারে এই চাকু দিয়ে কমে যায়, তার 1,500 টাকা দামের শাড়ি নষ্ট করে দিতে, একটা শাড়ি। চিন্তা করতে পারছেন? এই চাকু এই আপনা পান জ্যাকপট কুরকুরের সঙ্গে দেওয়ার ফলে সেই চাকু কিভাবে ব্যবহার করছে বাচ্চারা দেখেন। নতুন কাপড় কেটে ফেলছে, কারোর পেটে খোঁচা দিচ্ছে, নিজের হাত খুলতে গিয়ে কেটে ফেলছে। বাচ্চা ছেলে কেটে কি করছে দেখো, এটা হ্যাঁ, এটা একটা বাচ্চা ছেলে করে দিচ্ছে। আমি বলতে চাচ্ছি যে কুরকুরি তোলাতে হবে, আর ওটারই আছে একটা বাচ্চা ছেলে এসে মেহেদি চলে গেল, নতুন চাকু কিনা আছে, দেখ আর আজকে আর মেহেদি চলে গেল। যে আমাদের যে নাকাশপাড়া প্রশাসন আছে, জানো ওরা যেন এইটি নিয়ে যেন একটা কোনো একটা ব্যাপার যেন করে, যে পুলিশরা যেন এই
ব্যাপারটা যেন তুলে দেয়, কোনো দোকানে দেখলে যেন এসে তুলে যায়, যে আমাদের নাকাশপাড়া যাত্রা প্রশাসন আছে, এইটা আমার কাছে আবেদন। আপনা পান জ্যাকপট কুরকুরের সঙ্গে যেভাবে চাকু দিয়ে পাড়ার বাচ্চারা হাত কাটছে, পেট কাটছে, পা কাটছে, শাড়ি কেটে ফেলছে, লোকের গায়ে খোঁচা দিচ্ছে, এই বিষয়টার জন্য এদের অভিযোগ যত দ্রুততম এই আপনা পান জ্যাকপট কুরকুরে সঙ্গে চাকু দিয়া এই কুরকুরে বিক্রি করা বন্ধ হোক, কিংবা এর সঙ্গে চাকু না দিয়ে অন্য কোনো খেলাপাতি দিক, এটাই কিন্তু এই এলাকাবাসীর অভিভাবকদের দাবি। তাই অবশ্যই এই ভিডিওটি তুলে ধরলাম নাকাশিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর মাঠপাড়া, এবং এই পাড়াটা ডিপটিকল পাড়া নামেও পরিচিতি। অবশ্যই আপনারা সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিডিয়া সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন, সকলেই যাতে সজাগ হয়, আর এই কুরকুরে এরা কিনে যে বিপদে পড়েছে অন্য আর কেউ যাতে বিপদে না পড়ে, সেটাই কিন্তু এই ভিডিওটি তুলে ধরা। তাই আমি রাখি মিডিয়া জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।